কোন মায়ার জালে আটকে পড়েছি। দোস্ত, কি রে, কি খবর? তোর আজকাল দেখাই যায় না। দেখা যাবে কিভাবে? মন তো খারাপ। দোস্ত কেন কি হয়েছে? আমার বেস্ট ফ্রেন্ড ফাহাদ আছে না, ও তো ওই যে সিনিয়রপুরের সাথে প্রেম করে পুরো দেবদাস হয়ে গেছে। আমি ওরে বারবার বলছিলাম না করতে। আমি অর্প। আজকের এই গল্পটি আমাকে নিয়ে নয়, এই গল্পটি আমার বন্ধু নীলকে নিয়ে। নীল যে ভালোবেসেছিল তার সর্বস্ব দিয়ে। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর। আর ভালোবাসা যে কতটা স্বার্থপর হয় তা আমি নীলকে দেখে বুঝতে পেরেছি। জানলাটা খুলে দেখ দোস্ত, নিচে আমি দাঁড়িয়ে। ইনবক্সটা চেক করে দেখ, মেসেজ আমার ছড়িয়ে। খাতাটা খুলে দেখ, দাগা দাগি ভরিয়ে। কি কিছু ভাবলা? কি ভাববো? আমার দিকে তাকাও। ওকে, তোমাকে দেখে তো টেনশন ফ্রি মনে হচ্ছে। কি করতে বলতেছো এখন? পরশু আমার ফ্লাইট, আমার ফুল ফ্যামিলি ওইখানে চলে যাচ্ছে, আমিও চলে যাব। কেন, ওখানে গিয়ে সংসার শুরু করবে নাকি? নীল, বি সিরিয়াস, আমার আর বাংলাদেশে আসা হবে না। অথই, আমার তুমি বোঝার চেষ্টা করো। আসলে এই মুহূর্তে আমি কিছু করতে পারবো না। এই মুহূর্তে বলতে তোমাদের অস্ট্রেলিয়া যাবার আগে। তা আমি চলে গেলে কি উদ্ধার করবা তুমি? আমার তুমি বোঝার চেষ্টা করো। আমার এখন স্টাডি কমপ্লিট হয় না, তার উপর তোমার থেকে আমি বয়সে ছোট। কেউ তো মেনেই নেবে না এই সম্পর্ক। তো প্রেমের শুরুতে তো এইসব চিন্তা করো নাই, ঠিকই তো প্রপোজ করছো আমাকে। আরে বাবা, বুঝো না কেন? এই মুহূর্তে আমি কি ব্যবস্থা করবো? আমার ফ্যামিলিকে তো ম্যানেজ করতে পারবো না। তো কি আর করা, যা ইচ্ছা তাই করো। আমি হারাতে চাই না এই জন্মে পরে জন্মেও তোমায়। কোন মায়ার জালে আটকে পড়েছি বেরিয়ে আসা দায়। চুপ করে আছো কেন? আরে একটু চুপ থাকো না। সবকিছু তাগল পাকায় এখন আসছো না? একটু ভাবতে তো হবে নাকি? না ভাই, ও তো পক পক করলে হবে না। সমাধান তো মিলাইতে হবে কিছু। ওকে, তাহলে তুমি ভাবতেই থাকো, ভেবে ভেবে সমাধান বের করো। আর কি, আমি চললাম। অথই শোনো, যদি দূরত্ব শুধু বয়স হয়ে থাকে, মায়াটা তবে কি? যদি ভালো লাগার মাঝে সে ভালোবাসা দেয় কি? যদি দূরত্ব শুধু বয়স হয়ে থাকে, মায়াটা তবে কি? যদি ভালো লাগার মাঝে সে ভালোবাসা দেয় কি? আমি হারাতে চাই না এ জন্মেও আর পরের জন্মেও তোমায়। কোন মায়ার জালে আটকে রেখেছি বেরিয়ে আসা দায়। আমি হারাতে চাই না এ জন্মেও আর পরের জন্মেও তোমায়। কোন মায়ার জালে আটকে পড়েছি। সেদিন আর পেছন থেকে অথইকে ডাকিনি আমি। ওকে থামাবার সাহস ছিল না আমার।
ভয় পেয়েছিলাম। হ্যালো, নীল, অনেক ভালোবাসি তোমায়, নিজের থেকেও বেশি। তোমাকে ছাড়া থাকতে পারবো না। থাকতে চাইও না, তাই আমি ডিসিশন নিয়ে নিয়েছি। আই ওয়ানা ডাই। এই কি বলতেছো তুমি? এসব কি উল্টাপাল্টা চিন্তা আছে তোমার মাথায়? হ্যাঁ? তুমি ছাড়া আমার জীবনটা অচল। অস্তিত্বহীন। তাই তোমার মাথা ঠিক নেই? আঙ্কেল আন্টি বাসায় আছে? নাই, আব্বু আম্মু তাদের এক রিলেটিভের বাসায় গিয়েছে। এই কত? 5টা মিনিট, জাস্ট 5টা মিনিট আমার শোনো, আমি তোমার বাসা তুমি এসে কি করবা? মরতে হয় দুজন একসাথে মরবো, তারপর তুমি ভাগবানি করো না প্লিজ। অথই অথই জানি আজ আমার কথা তোর কানে পৌঁছাচ্ছে না। সেদিন অথয়ের কলটা রাখার পরে নীলের মতো অনেকেই অসম ভালোবাসায় নিজেকে জড়ায়, কিন্তু খুব কম সংখ্যক ভালোবাসাই ভোরের আলো দেখতে পায়। সেদিন আমি পারিনি আমি অথৈকে বাঁচাতে। শেষবারের মতো তাকে বলতে পারিনি কতটা ভালোবাসি। অথৈ, আমার ভালোবাসা সত্যি, যার প্রমাণ দিয়েছি আমি সেদিন।
নীলের মতো কিছু মানুষের জীবনে এভাবেই দিনের পর দিন আর রাতের পর রাত চলে যায়, কারো ভোরটাও দেখা হয় না। কিন্তু কিছু ছোট ছোট ভুলে এভাবেই ভালোবাসাগুলো আর পূর্ণতা পায় না। যখন আমরা ভালোবাসার মর্মটা বুঝতে পারি, তখন আর কিছুই করার থাকে না। একইভাবে সাতরঙা স্বপ্নগুলোও আর দেখা হয় না। হুম